অ্যাকর্ডিং টু ইউনানি সায়েন্স প্রত্যেকটা মানুষ 4 ধরনের টেম্পারামেন্টের যে কোনো একটির মধ্য দিয়ে যায়। তবে এখন সেসবের বিস্তারিত নয়, মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনি আপনার এই ভ্যাকেশনকে থেরাপিতে কনভার্ট করতে পারেন। খুব বেশি কথা না বাড়িয়ে আমি জাস্ট একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই ভ্যাকেশনকে আসলে কোন জিনিসটা আপনার থেরাপি হিসেবে ডাইভার্ট করতে সাহায্য করবে। এখানে আমি খুবই বেসিক একটি পয়েন্ট তুলে ধরছি, যেটার মাধ্যমে আপনি ডিটেক্ট করবেন যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে পড়েন এবং আপনার জন্য কোনটি কার্যকর হবে। খাবারের প্রতি আপনি যদি অনেক বেশি আগ্রহী এবং ভোজন রসিক একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি এই ভ্যাকেশনকে অবশ্যই অ্যাডভেঞ্চারাস কিছুতে প্ল্যান করুন। অন্যদিকে আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি খেলেও আছেন না খেলেও আছেন এবং আপনি কার্বস প্রেমী, আপনার ভাতের প্রতি আগ্রহী বেশি, তাহলে আপনার এই ভ্যাকেশনে আপনার দিনগুলো এমনভাবে এমন জায়গায় কাটানো উচিত যেখানে আপনি সবসময় সূর্যের আলোতে আপনার পুরো ভ্যাকেশনটা কাটিয়ে দিতে পারবেন এবং ট্রাস্ট মি, এটা আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বাড়িয়ে দেবে। আচ্ছা, এবার যদি আপনি এই কাতারে পড়েন যে আপনি আপনার যে কোনো খাবার শুরু করার আগে অবশ্যই একবার গুগল সার্চ করে নেন এবং আপনি আপনার খাবার সম্পর্কে অনেকটা যতটা সম্ভব সচেতন থাকার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার ভ্যাকেশনটা পাহাড় পর্বতের মতো উঁচু উঁচু জায়গায় বেরিয়ে কাটাতে পারেন। অথবা এটা সম্ভব না হলে আমরা সাধারণ মানুষ যেখানে থাকি, যে লেভেলে থাকি, যে সমতল ভূমিতে থাকি, এই জায়গা থেকে জাস্ট আপনি চেষ্টা করেন যে একটু উঁচু জায়গায় আপনার এই ভ্যাকেশনটা কাটাতে। এটা আপনার জন্য বিরাট বড় অ্যাসেট হবে এবং আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বাড়িয়ে। আচ্ছা, এবার যদি আপনি এই দলে পড়েন যে আপনার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খাবারের যে নিচের অংশ পাতিলে লেগে থাকে সেটা আপনি খেতে পারছেন না, বা সেটা আপনাকে দিল না বলে আপনার মন খারাপ হচ্ছে, পোড়া পোড়া জিনিসই আপনি খেতে ভালোবাসেন, তাহলে আপনার এই ভ্যাকেশনটা এমনভাবে কাটানো উচিত যেন আপনি শহুরে জীবন থেকে বাইরে একদম পুরোপুরি নেচারের খুব কাছাকাছি থাকেন। সো বুঝতেই পারছেন, ভ্যাকেশন ইজ নট অলওয়েজ জাস্ট ফর ফান, টেক ইট অ্যাজ থেরাপি।